প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে দেখাবো ইমাম মাহদী আলাইহিস সালাম খুব শীঘ্রই আসছেন। এটি প্রমাণসহ তথ্য আমি আপনাদেরকে দেখাবো। অনেক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে উম্মতে মুহাম্মাদের বয়স 1500 বছর। এটা শুধু মুসলমানদের জন্য, কাফেরদের জন্য নয়। তবে কিয়ামত আরও পরে হবে। সূর্য পশ্চিম দিকে ওঠার 120 বছরের দিকে হতে পারে। সহিহ হাদিসের বর্ণনায় পাওয়া যায় 1500 হিজরির পর মুসলিমদের আর দুনিয়াতে থাকার কথা নয়। সহিহ অনেক হাদিসের বর্ণনা থেকে প্রমাণিত হয়েছে। রইসান মুফাসসিরুন ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বয়স 7 দিন এবং আল্লাহ তাআলা বলেন, তোমার রবের নিকট একদিন সমান তোমাদের গণনার 1000 বছর। সূরা হাজ আয়াত নং 47। তাহলে 7 দিন সমান 1000 বছর এবং আমি সেই সহস্রে প্রেরিত হয়েছি। এই হাদিসটি দুর্বল হলেও ইবনে আব্বাস হতে বর্ণিত হাদিসটি সহিহ। সাদ ইবনে আবু আক্কাস হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই দৃঢ়ভাবে এই কামনা করি যে আমার উম্মত তার রবের নিকট মাত্র অর্ধ দিবসের অবকাশে অক্ষম হবে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, অর্ধ দিবস কতটুকু সময়ের? তিনি বললেন, 500 বছরের সমান। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 435, সহিহ হাদিস। তাহলে এক দিবস সমান 1000 বছর এবং অর্ধ দিবস সমান 500 বছর, সর্বমোট 1500 বছর। বুখারী শরীফের আরও একটি বর্ণনায় আছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতীত উম্মত সমূহের তুলনায় তোমাদের আয়ু হলো আসর থেকে মাগরিব পর্যন্ত। হাদিস নম্বর 312। বুখারী শরীফে 5-6 বার এই হাদিসটি এসেছে। ইহুদি জাতি ছিল অর্ধ দিবস। সেই অর্ধ দিবসের সময় ফজর থেকে জোহর পর্যন্ত। তারা ছিল 1500 বছর। বাকি অর্ধ দিবসের পরিমাণ 1500 বছর, যেটা খ্রিস্টানরা ও আমরা পেয়েছি। এর মধ্যে খ্রিস্টানরা পেয়েছিল 500 বছর, কিছু কম বেশি, এবং উম্মতে মুহাম্মাদি পেয়েছিল 1000 বছর। আর মুসলমানদের জন্য আল্লাহ অনুগ্রহপূর্বক আরও 500 বছর বেশি দিয়েছেন। তাহলে এই বর্ণনা মতেও উম্মতে মুহাম্মাদের বয়স 1500 বছর। এই উম্মতের 1441 বছর পার হয়ে গেছে, আর থাকছে 59 বছর। সাবধান হয়ে যান, কারণ এই শতাব্দী মুসলিম জাহানের শেষ শতাব্দী। যা কিছু ঘটবে এই শতাব্দীর মধ্যেই ঘটে যাবে ইনশাল্লাহ। এরপর শুধু অবশিষ্ট থাকবে কাফির মুশরিকরা। এবার ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের প্রমাণসমূহ দেখি। ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের প্রমাণ 1। 59 বছর যদি আমরা পেয়ে থাকি, তাহলে হিসাব করে দেখুন, ঈসা আলাইহিস সালাম 40 বছর ইসলামী খেলাফত কায়েম করবেন এবং ইমাম মাহদী আলাইহিস সালাম 7 থেকে 9 বছর থাকবেন। যদি 8 বা 9 বছর থাকেন, তাহলে অতি তাড়াতাড়ি চলে আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। আর যদি 7 বছর হয়, তবে 40 যোগ 7 47 বছর। তাহলে বাকি থাকে আর মাত্র 2 বছর। সুতরাং প্রমাণ হয়েছে ইনশাল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম 2 বছরের মধ্যেই চলে আসবেন। তবে এটা একটা গবেষণার কথা। সব কিছু আল্লাহ তাআলাই ভালো জানেন। সামান্য কিছুদিন কম বেশি হতে পারে। চলুন দেখি ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের প্রমাণ 2। হযরত ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু খারিজ থেকে শুনেছি,
আমি আব্দুল্লাহ ইবনে আবু ওমর রাদিয়াল্লাহু থেকে শুনেছি যে মাহদী আলাইহিস সালাম আগমনের আলামত বা নিদর্শন হলো খোলা প্রান্তরে বিশাল একদল সৈন্যবাহিনী ধসে তলিয়ে যাওয়া, আর সেটাই মাহদী আলাইহিস সালাম আগমনের প্রধান আলামত। এই হাদিসটিতে বাইদা নামক স্থানে ইমাম মাহদীকে হত্যা করতে আসা সেই বাহিনীকে ধ্বংস হয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। কিতাবুল ফিতান হাদিস নম্বর 933। হযরত তাবেহ হতে বর্ণিত যে তিনি বলেন, একদল আশ্রয় প্রার্থী অচিরেই মক্কায় আশ্রয় নেবে, কিন্তু তাদেরকে হত্যা করা হবে, অতঃপর মানুষ কিছুকাল অতিবাহিত করবে। এই বাক্যে বুরহা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই বুরহা হল 33 থেকে 40 বছর সময়কাল। এরপর আরেকজন আশ্রয় চাইবে, তখন বলবে, যদি তোমরা তাকে পাও তাহলে তোমরা তাকে আক্রমণ করিও না, কেননা সে ধ্বংস হয়ে যাওয়া সৈন্যদের একজন বিশাল সৈন্য। কিতাবুল ফিতান হাদিস নম্বর 935। আপনারা সবাই জানেন 1989 সালে এক ব্যক্তি মক্কায় অবস্থান করেছিল। তার নেতৃত্বে 15 দিন ধরে মক্কায় বিশাল যুদ্ধ বিগ্রহ হয়েছিল। পরে তারা সবাই মারা গিয়েছিল। 1989 সালে এই ঘটনা ঘটেছিল। এখন 2020 সাল, তাহলে 31 বছর পার হতে যাচ্ছে। 33 বছর পূরণ হতে আর বাকি থাকে মাত্র 2 বছর। উক্ত হাদিস দ্বারা প্রমাণ হয় যে ইনশাল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালাম আগামী 2 বছরের মধ্যেই চলে আসবেন। তবে জোরালোভাবে বলা যাচ্ছে না, কারণ ভবিষ্যতের কথা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। এটা শুধু আমাদের গবেষণা মাত্র, সামান্য কিছুদিন কম বেশি হতে পারে। এবার দেখি ইমাম মাহদী আলাইহিস সালাম আগমনের প্রমাণ 3। দাজ্জালের যুবক হত্যার হাদিস ও 2004 সালে এক শিশুর জন্ম। যে সংবাদ আমরা ঈসা বাদওয়ানির কাছ থেকে পেয়েছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে বুসর আলাইহিস সালাম হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাযুদ্ধ ও কুস্তান্তনিয়া অর্থাৎ ইস্তাম্বুল জয়ের মধ্যখানে সময় যাবে 6 বছর। 7ম বছরে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। ইবনে মাজাহ খণ্ড 2 পৃষ্ঠা নম্বর 137। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, দাজ্জাল আত্মপ্রকাশ করলে ইমানদারদের থেকে এক ব্যক্তি তার কাছে যাবে। তার সাথে দাজ্জালের প্রহরীদের সাক্ষাৎ হবে। তারা তাকে বলবে, কোথায় যাওয়ার ইচ্ছা করছো? সে বলবে, আমি এই আবির্ভূত ব্যক্তিদের কাছে যেতে চাচ্ছি। প্রহরীরা বলবে, আমাদের রবের প্রতি তোমার ঈমান নেই। সে বলবে, আমাদের রবের কোনো গোপনীয়তা নেই। প্রহরীরা বলবে, একে একে হত্যা করো। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলাবলি করবে, তোমাদের রবের অগোচরে কোনো ব্যক্তিকে হত্যা করতে নিষেধ করে নাই। তারপর তারা তাকে দাজ্জালের নিকট নিয়ে যাবে। যখন মুমিন ব্যক্তিটি দাজ্জালকে দেখবে, তখন বলবে, হে লোক সকল, এই তো সেই দাজ্জাল যার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর দাজ্জালের নির্দেশে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তার পিঠ এবং পেট উন্মুক্ত করে পেটানো হবে এবং দাজ্জাল বলবে, তুমি কি আমার উপর ঈমান এনেছো? তখন ওই ব্যক্তি বলবে, তুই তো সেই মাসিহ দাজ্জাল। এরপর তার মাথা হতে 2 পায়ের মাঝখান পর্যন্ত করাত দিয়ে ছিঁড়ে ফেলা হবে। এরপর দাজ্জাল তাকে আবার জীবিত করবে।
এবং দাজ্জাল বলবে, এখন তো ঈমান পোষণ করছো? সে বলবে, তোর সম্পর্কে এখন আমি আরো স্পষ্ট হয়েছি। সে মানবদেরকে সম্বোধন করে বলবে, হে মানব মণ্ডলী, আমার পরে সে আর কাউকে কিছু করতে পারবে না। দাজ্জাল তাকে পুনরায় হত্যা করতে চাইবে, কিন্তু আল্লাহ পাক তার ঘাড়কে গলার নিচে হাড় পর্যন্ত পিতলে মুড়িয়ে দিবেন। সে তাকে আর হত্যা করতে পারবে না। ফলে দিশেহারা হয়ে সে তার দু হাত পা ধরে নিক্ষেপ করবে। সবাই দেখবে সে আগুনে নিক্ষেপ হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে বেহেশতে নিক্ষেপিত হবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে মানব জাতির মধ্যে সবচেয়ে উন্নততম শহীদি মর্যাদা লাভ করবেন। মুসলিম ৭১১৯। এখন আমি আপনাদেরকে একটি বিস্ময়কর ঘটনা বলবো। গত ২০০৮ সালের ৬ ফেব্রুয়ারি ফিলিস্তিনের টিভি চ্যানেল আল আকসাতে সেখানকার একজন আলেম, তিনি ঈসা বাদওয়ানের সাক্ষাৎকারে এক চমৎকার তথ্য দেন, যা নিশ্চিতভাবে মুসলিম জাহানের জন্য ভাবার বিষয় এবং সতর্কবার্তা। আর তার সাথে আসছে ভয়াবহ 10টি বিপর্যয়। মহাকাশে দুর্যোগের একটি হলো দূরের একটি গ্রহ পৃথিবীর দিকে ধেয়ে আসছে। যখনই পৃথিবীকে ধাক্কা দিবে, গোটা পৃথিবী 40 দিনে ধোঁয়া ও অন্ধকারে ছেয়ে যাবে। এটা হতে পারে উনি আসার পূর্বেই। আর আরেকটি হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। নাসা বিজ্ঞানীদের দেয়া তথ্য অনুসারে পৃথিবীর চৌম্বকীয় শক্তি কতটা দুর্বল হয়ে গেছে যে আগামী 5 থেকে 7 বছরের মধ্যে যে কোনো সময় আর্নিক গতি থেমে গিয়ে হঠাৎ সূর্য পশ্চিম আকাশে দেখা যেতে পারে। এছাড়া আরও বহু হাদিস আছে, যা দ্বারা নির্দিষ্ট সময় বের না হলেও ইমাম মাহদী আলাইহিস সালাম অতি শীঘ্রই আসছেন। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা ঈমান ঠিক রেখে চলি। ঈমান নিয়ে যেন আল্লাহ তাআলার কাছে আমরা যেতে পারি। ভালো কাজ করি, নেক আমল বৃদ্ধি করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।